ওয়েলকাম ফ্রেন্ডস। কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং পেনশন ভোগীদের জন্য অষ্টম বেতন কমিশন নিয়ে আলোচনা এখন তুঙ্গে। এই কমিশনের গঠন এবং সম্ভাব্য সুপারিশ নিয়ে কেন্দ্রীয় কর্মচারীদের মধ্যে কয়েকটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। মহার্ঘ ভাতা দিয়ে কি মূল বেসিকের সঙ্গে মার্চ হবে? একসঙ্গে রাজ্য সরকারি কর্মচারীদের মধ্যেও এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে যে রাজ্য সরকার কবে পে কমিশন ঘোষণা করবে, আর গঠনই বা কবে করবে, লাগুই বা কবে করবে। আর লাগু যখনই করুক না কেন, আমাদেরকে অষ্টম বেতন কমিশনটাকে জানতে হবে। কেননা সপ্তম বেতন কমিশন যখন আমাদের রাজ্যে ঘোষণা হবে, তখন এইগুলো না জানলে আমরা কিন্তু পিছিয়ে যাব। তো কেন্দ্রীয় সরকার কর্মচারীদের মধ্যে যে প্রশ্নটা ঘুরপাক খাচ্ছে যে বেসিক পে এর সঙ্গে ডিএটা মার্চ হবে কিনা, এই প্রশ্ন নিয়ে বিভিন্ন বিশেষজ্ঞদের যে বিভিন্ন মতামত প্রকাশ পেয়েছে। কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের আর্থিক ভবিষ্যৎ নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর আজকের এই প্রতিবেদনে বিশেষজ্ঞদের যে মতামত উঠে এসেছে এবং সম্ভাব্য যে পরিস্থিতি, সেটাই বিশ্লেষণ করব। তবে অষ্টম বেতন কমিশনের যে পটভূমি, 2026 সালের জানুয়ারিতে কেন্দ্রীয় মন্ত্রিসভা অষ্টম বেতন কমিশন গঠনের যে অনুমোদন দিয়েছে, এই কমিশনের লক্ষ্য কি? এই কমিশনের লক্ষ্য হলো কর্মচারীদের বেতন, ভাতা এবং পেনশন কাঠামো সংশোধন করা। সপ্তম বেতন কমিশনের মেয়াদ 2025 সালের ডিসেম্বরে শেষ হচ্ছে। অষ্টম বেতন কমিশন কার্যকর হচ্ছে 2026 সালের 1 জানুয়ারি কার্যকর হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে কমিশনের যে শর্তাবলী, সেটা কিন্তু এখনো চূড়ান্ত হয়নি এবং এই শর্তাবলীতে ডিএ মার্চের বিষয়টি অন্তর্ভুক্ত করা হবে কিনা, সেই নিয়ে কিন্তু বিতর্ক চলছে এবং এই বিতর্ক শেষ হবে কিনা সেটা তখনই বোঝা যাবে যখন এটা ঘোষণা হবে। তো মহার্ঘ ভাতা মার্চ করার ব্যাপারে যেটা মূল ব্যাপার হলো যে মুদ্রাস্ফীতির সঙ্গে সামঞ্জস্য রাখতেই কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য যে ডিএ ভাতাটা দেয় না, সেটা 2024 সালের জুলাই থেকে এই ভাতা 50% থেকে বাড়তে বাড়তে সূত্র মারফত জানা যাচ্ছে যে এটা 2025 সালের জুলাই মাসে 66% পর্যন্ত হতে পারে। আপনাদেরকে এটা জানিয়ে রাখি যে পঞ্চম বেতন কমিশনের সময় ডিএ কে বেসিকের সঙ্গে মার্চ করেছিল, আর সেই জন্য পঞ্চম বেতন কমিশনে বেতনটা লাফিয়ে লাফিয়ে বেড়েছিল। আর ষষ্ঠ সপ্তম পে কমিশনে এই মার্চের প্রথাটা বন্ধ হয়ে গেছে। আর সেই জন্যই তো কর্মচারী ইউনিয়নগুলো দীর্ঘদিন ধরে মহার্ঘ ভাতা বেসিকের সঙ্গে মার্চ করার জন্য দাবি জানিয়ে আসছে। এই মার্চ করার ব্যাপারে বিশেষজ্ঞদের যে মতামত উঠে এসেছে, তার মধ্যে অন্যতম মাননীয় শিবগোপাল মিশ্র, সেক্রেটারি জাতীয় পরামর্শদাতা হিসাবে উনি প্রতিনিধিত্ব করেন। উনি জানিয়েছেন যে মহার্ঘ ভাতা যদি মার্চ করা হয়, তাহলে বেতন কাঠামো আরো সহজ এবং সিম্পল হবে এবং কর্মচারীদের আর্থিক সুবিধা বাড়াতে সাহায্য করবে। তিনি জানিয়েছেন যে ইতিমধ্যে অষ্টম বেতন কমিশনের শর্তাবলীতে এই প্রস্তাব অন্তর্ভুক্ত করার জন্য সরকারের কাছে দাবি জানানো হয়েছে। তবে তিনি পাশাপাশি সতর্ক করেছেন সরকারকে, সরকারের আর্থিক বোঝা বাড়তে পারে, তাই এই সিদ্ধান্ত নির্ভর করবে অর্থনৈতিক পরিস্থিতির ওপরে। অপরদিকে প্রাক্তন অর্থ সচিব মাননীয় সুভাষ চন্দ্র গড় মহাশয় জানিয়েছেন যে সপ্তম বেতন কমিশনে মহার্ঘ ভাতা আলাদা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, কারণ এটি সরকারের আর্থিক বোঝা নিয়ন্ত্রণে রাখে। অষ্টম বেতন কমিশনে এই নীতি অব্যাহত থাকতে পারে। তিনি আরো বলেছেন যে ফিটমেন্ট ফ্যাক্টর বাড়িয়ে দিয়ে কর্মচারীদের যে ক্ষতি, সেটা পূরণ করা হতে পারে। আর এই সমস্ত দিক পর্যালোচনা করলে এটা বোঝা যায় যে কর্মচারীরা আগামী দিনে মহার্ঘ ভাতা বেসিকের সঙ্গে মার্চ করার ব্যাপারে তারা সোচ্চার হবেন, এটা ধরেই নিতে হয়। আর এর ফলে যে অর্থনৈতিক প্রভাব, এই অর্থনৈতিক প্রভাবের কথাটা বলতেই হয়। মহার্ঘ ভাতা বেসিকের সঙ্গে মার্চ করলে সরকারের উপর আর্থিক চাপ বাড়বে এবং এই প্রসঙ্গে গোল্ডম্যান স্যাক্সের একটি প্রতিবেদন সংবাদ মাধ্যমে উঠে এসেছে। সেটা বলতেই হয় যে এই সরকারের বার্ষিক ব্যয় 1.5 লক্ষ কোটি টাকা পর্যন্ত বাড়তে পারে। এটি কর্মচারীদের হাতে একটা বাড়তি রোজগার তুলে দেবে, যা ভোগ্য পণ্যের চাহিদা বাড়িয়ে অর্থনৈতিক ব্যবস্থাকে আরো চাঙ্গা করতে পারে। অপরদিকে অর্থনীতিবিদরা সতর্ক বাণী দিয়েছেন যে এটি মুদ্রাস্ফীতি বাড়াতে পারে, যেটা সাধারণ মানুষের জন্য সমস্যা সৃষ্টি করতে পারে। এই ব্যাপারে সরকারের অবস্থান
সালের ফেব্রুয়ারিতে কিছু সূত্র থেকে জানতে পারা গেছিল, যেটা সংবাদ মাধ্যমে উঠে এসছে, যে সরকার মহার্ঘ ভাতা একত্রিত করার পক্ষে নয়, কারণ এটা তাদের আর্থিক বোঝা বাড়ায় এবং অষ্টম বেতন কমিশনের শর্তাবলীও এখন চূড়ান্ত হয়নি। তাই এই বিষয়ে সরকারের চূড়ান্ত সিদ্ধান্ত কি এখনো সেটা অজানা। এখন যেটা মূল ব্যাপার সেটা বলতে হয় যে মহার্ঘ ভাতা বেসিকের সঙ্গে অ্যাড হবে কিনা তা নিয়ে বিশেষজ্ঞদের মধ্যে একটা মত পার্থক্য রয়েছে। ইউনিয়নগুলো এই দাবি আদায় সোচ্চার হবে। এর ফলে সরকারের যে অর্থনৈতিক নীতি, অর্থনৈতিক পরিস্থিতি এই সিদ্ধান্তের উপর প্রভাব ফেলবে। তবে বলতেই হয়, অষ্টম বেতন কমিশনের সুপারিশ 2026 সালে জানুয়ারিতে বা তারপরে যখন পেশ হবে তখন সমস্ত উত্তর স্পষ্ট হবে। ততক্ষণ পর্যন্ত সমস্ত কেন্দ্রীয় সরকারি কর্মচারীদেরকে সরকারের ঘোষণার দিকে লক্ষ্য রাখতে হবে। পাশাপাশি আমরা রাজ্য সরকারি কর্মচারী সর্বদা লক্ষ্য করব যে কখন রাজ্য সরকার সপ্তম পে কমিশন ঘোষণা করে এবং কখন লাগু করে। এই দিকে আপাতত সমস্ত কর্মচারী, শিক্ষক, পেনশন হোল্ডার, ফ্যামিলি পেনশন হোল্ডারগণ চেয়ে রয়েছেন, আমিও চেয়ে রয়েছি। অবশ্যই আপনাদের মতামত জানাবেন। পরবর্তী আপডেটে আবার হাজির হব আপনাদের সঙ্গে। আমি শিবরাম সরকার, নিমতিতা দর্শন। অবশ্যই সাবস্ক্রাইব এবং কমেন্ট চাই।